হরে কৃষ্ণ হরি বল। তো আজকে আমরা শ্রী শ্রী গণ্ডিতের সঙ্গে সমস্ত ভক্তরা বেরিয়ে পড়েছি নৌকা ঘাট, অর্থাৎ সিপাহীজলার যে প্রসিদ্ধ যে নৌকা ঘাট রয়েছে সেখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের গৌরনীতায়ের গাড়ি। গৌরনীতায় বসে আছে আমাদের সুদর্শন প্রভু, গৌরনীতাকে নিয়ে বসেছেন। আর যে বড় বাস রয়েছে সেই বাসে ছিলাম আমরা সবাই। তো দুপুরের ঠিক পর আমরা সবাই বেরিয়ে পড়ি নৌকাঘাটের জন্য, অর্থাৎ সিপাহীজলা যে ট্যুরিস্ট স্পট রয়েছে সেখানে। তো সমস্ত ভক্তরা খুব আনন্দ কীর্তন করছিলেন, আর সেই সাথে গৌরনীতায় আমাদের সামনে ছিলেন। আমরা গৌরনীতাকে নিয়ে আমরা চলে যাচ্ছি সিপাহীজলা সেই নৌকাঘাটে। আপনারা জানেন যে সেভেন সিস্টার যে রয়েছে আমাদের ইন্ডিয়ার বা ভারতের যে সেভেন সিস্টার রয়েছে তার মধ্যে ত্রিপুরা হচ্ছে এটি খুব সুন্দর পার্বত্য রাজ্য। দুদিকে আমাদের খুব সুন্দর সবুজ বনানী। আপনারা অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখছেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, অবশ্যই আপনারা ত্রিপুরাতে ঘুরতে আসবেন। ত্রিপুরার অনেক সুন্দর সুন্দর স্পট রয়েছে। বিশেষ করে আমাদের এই ত্রিপুরা সবাইকে অবশ্যই মুগ্ধ করবে। তার যে সুন্দর যে সবুজ বনানী রয়েছে, সেই বনানীর যে সাজগোজ রয়েছে, মানে অর্থাৎ প্রকৃতির যে সাজ রয়েছে সেই সাজে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি সিপাহীজলা নৌকাঘাট। সেখানে আমাদের পঞ্চতত্ত্ব প্রভু যিনি আমাদের পূজারী রয়েছেন, তাছাড়া ব্রজহরি প্রভু যিনি আমাদের পূজারী রয়েছেন, ওনারা ভগবানকে ভোগ লাগাচ্ছেন। আমরা আসার সময় বিশেষ করে পুরি সবজি, সবার জন্য পুরি সবজি নিয়ে আসা হয়েছে, এবং চিরা ভাজি, সেই সঙ্গে তালের বড়া। আমাদের জয়শ্রী মাতাজি নিজের হাতে তালের বড়া বানিয়ে নিয়ে এসেছেন। ভগবানকে এখানে ভোগ লাগানো হবে, তারপর সবাই প্রসাদ পাবে। আর এরই ফাঁকে আমাদের কিছু ভক্তরা নৌ ভ্রমণের আনন্দ নিচ্ছেন, বিশেষ করে আমাদের নরহরি প্রভু, অজয় প্রভু, ওদের একটা টিম, ওরা আনন্দ নিচ্ছে। এখানে এখন আপনারা দেখছেন ভগবানের ভোগ লাগছে, ভগবানের পূর্ণ আরতি হচ্ছে এই নৌকাঘাটে। সমস্ত ভক্তরা যারা আমাদের যে পূজারী রয়েছেন ব্রজহরি প্রভু এবং পঞ্চতত্ত্ব প্রভু ওদেরকে সাহায্য করছেন, আর বাকি সমস্ত ভক্তরা বসে আনন্দ নিচ্ছেন। কেউ নৌ বিহার করছেন, আর কেউ এই প্রকৃতির যে সুন্দর যে নিদর্শন তার ছোঁয়া নিয়ে আনন্দের অনুভূতি গ্রহণ করছেন। তো তারই ফাঁকে প্রসাদ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, অর্থাৎ ভোগ লাগার পর সমস্ত ভক্তরা প্রথম পুরি সবজি, তারপর আবার চিরা ভাজি। এখানে আমাদের রঙ্গা মাতাজি সবাইকে চিরা প্রসাদও দিচ্ছেন, ডিস্ট্রিবিউশন করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর এই আনন্দ কীর্তন বলতে পারেন শ্রী শ্রী গৌরনীতায়ের সঙ্গে। গৌরনীতায় হচ্ছে আমাদের বস, আর আমরা হচ্ছি গৌরনীতার সবাই সঙ্গী। তো সবাই আপনারা এই স্পিরিচুয়াল লাইফ এনজয় করার চেষ্টা করবেন। ভক্তি জীবনটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ এই ভক্তি জীবনের মাধ্যমেই আমরা নেশা মুক্ত সমাজ গঠন করতে পারি। কারণ শিল প্রভুপাদ আজ থেকে প্রায় আরও 50 বছর আগে বলেছেন যে 4টা যে রুলস দিয়েছেন আমাদের ইস্কনে এসে, তার মধ্যে একটা হচ্ছে নেশা গ্রহণ না করা। তো অবশ্যই আমরা আমাদের এই যে স্পিরিচুয়াল যে অ্যাটমসফিয়ার সেটার সঙ্গে আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন। এই যে আমাদের ভক্তরা ঘুরে আসছে, বিশেষ করে নরহরি প্রভু, অজয় প্রভু, ওদের একটা টিম, আর বাকি ভক্তরা এখানে অপেক্ষা করছিলেন, তার প্রসাদ পাচ্ছিলেন, খুব আনন্দ করলেন সবাই। তারপর একটা গ্রুপ ছবি সবাই মিলে, আমরা প্রায় 100-র উপর ভক্ত ছিলাম আজকের এই অনুষ্ঠানে। তারপর আবার বাড়ি ফেরার পালা। সময় সবাই আবার ঘুরে আনন্দ উপভোগ করে শ্রী শ্রী গৌরনীতায়ের সঙ্গে সবাই আবার ফিরে যাচ্ছে যার যার বাসে। সেখান থেকে আমরা পৌঁছে যাব আমাদের ঘরে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন স্পিরিচুয়াল এনজয়মেন্ট করার জন্য, আপনার পরিবারকে নিয়ে চেষ্টা করবেন গৌরনীতার সঙ্গে ঘোরার জন্য, যাতে আমরা আমাদের মানব জীবনটাকে সফল করতে পারি এবং আমরা যেন ভগবদ্ধামে ফিরে যেতে পারি এই জন্মেই। প্রভুপাদ বলছেন দিস শুড বি আওয়ার লাস্ট বার্থ, এই জীবনটা যেন আমাদের শেষ জীবন হয়, অর্থাৎ তারপর যেন আমাদের আর জন্ম মৃত্যুর যে চক্র রয়েছে সেখান থেকে যেন আমরা ফিরে আসতে পারি, আমরা যেন ভগবদ্ধামে ভগবানের কাছে ফিরে যেতে পারি। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং নিজেদের জীবনকে সফল করবেন। আপনাদের পরিবারের যারা বিশেষ করে যারা ছোট বাচ্চারা রয়েছে ওদেরকে আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করবেন। আমাদের যেখানে যেখানে ইসকন সেন্টার রয়েছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন, এবং বিভিন্ন যে ক্লাস হয় ক্লাসের মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের জীবন সফল করতে পারেন। হরে কৃষ্ণ, জয় গৌরনীতায় কি জয়।